মাঝে মধ্যে তুলে ধরা হয় তাদের প্রশিক্ষণ কিংবা খেলার দৃশ্য। প্রচার করা হয় সংগঠনটির প্রধানের ভিডিও বার্তাও। এই ব্যক্তির নাম আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। পাকিস্তানের করাচিতে জন্ম নেয়া এই ব্যক্তি বেড়ে ওঠেন সৌদি আরবের মক্কায়। তার সংগঠনের নাম আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, সংক্ষেপে আরসা। 2013 সালে হারাকা আল ইয়াকিন নামে সংগঠনটি যাত্রা শুরু করে। সৌদি আরব থেকে এসে 2014 সালে সংগঠনটির প্রধান হিসেবে যোগ দেন আতাউল্লাহ। এরপর গ্রামে গ্রামে ঘুরে সদস্য সংখ্যা বাড়াতে থাকে। বেশ কয়েকটি হামলার পর 2017 সালে মিয়ানমার সরকার সন্ত্রাসী দল হিসেবে তাদের আখ্যা দেয়। কিন্তু সংগঠনটির দাবি তারা মুসলিম রোহিঙ্গাদের অধিকার আদায়ে সংগ্রাম করছে। জাকির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। রোহিঙ্গাদের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী রূপ নিয়ে গবেষণা আছে তার। আরসা সম্পর্কে জানতে আমরা তার সাথে কথা বলি। আরসার সাথে মিয়ানমারের সরকারের একটা সহযোগিতা আছে। যদি প্রশ্ন করেন যে কিভাবে সরকার সহযোগিতা আছে, প্রমাণ করবো কিভাবে? আপনি দেখেন, রোহিঙ্গাদের সমস্যা সমাধান করার জন্য জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে, তৎকালীন সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশন সুস্পষ্টভাবে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল। এটি যেদিন বলে রিপোর্ট প্রতিবেদন দাখিল করেছে, ঠিক তার পরদিনই আক্রমণ করেছে আরসা মিয়ানমারের বিভিন্ন নিরাপত্তা পোস্টে। এবং তারই সূত্র ধরে আপনি দেখেন 2017 সনে একটা ভয়ঙ্কর রকমের নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, ধর্ষণ হয়। সেই সূত্র ধরে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে, এবং প্রায় 9 থেকে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান গ্রহণ করে। আরসার কর্মকাণ্ড কি সন্দেহজনক, নাকি সত্যিকার অর্থেই তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করছে? তাহলে রোহিঙ্গা ক্যাম্পেই কেন এত হামলা? টাকার উৎসই বাকি? কতজন সদস্য আছে আরসাতে? অনেক প্রশ্ন জমা হয়ে আছে। দীর্ঘ 4 বছর চেষ্টার পর আমরা সরাসরি কথা বলি আরসা প্রধান আতাউল্লাহর সাথে। তবে তিনি সাক্ষাৎকার দিয়েছেন অনলাইনে। আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, কমান্ডার ইন চিফ আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি। আর জীবন কি অনলাইন ইয়া রেকর্ডিং মাঝে জিন কথা কর ইয়া নম্বর যায় যমুনা টিভির শুকরিয়া আদা করি পুরো রোহিঙ্গা কমতার প্রতি। আচ্ছা, আপনারা কি চান যে রোহিঙ্গা প্রত্যাবাসন ঘটুক, মানে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক? এটা কি আপনি চান কিনা? কেমন মাঝে জিন্দিগি 10 লাখ 11 লাখ আছে, সির্ফ ইন বাদিও পুরা দুনিয়ার মাঝে আরো 30 লাখ আছে ইনর বাদিও। ইন বেকুনর আনিওরে আরকানোর মাঝে সেটেল করন ইয়ান আরসার মেন পয়েন্টের ভিতরে। আরে যদি রিপ্রেজেন্টেশন চান, আপনি যদি ফেরত পেতে চান, তাহলে আপনি এই ভুলটা করলেন কেন? যেদিন কফি আনান রিপোর্ট দেওয়ার কথা ছিল কফি আনান কমিশনের, আই হলফ গরি হই পারিম দে কফি আনানে খাইলেন গরিব দে ইয়ান আতি জানাইও নাই, আতি বুঝাইও নাই, আতি ইয়ান বিলকুল আর মাইন মাঝে দনাইয়ান। আরসা প্রধান আতাউল্লাহর কাছে যে নেতারা এই প্রত্যাবাসনের জন্য কথা বলেন, বিশেষ করে মহিবুল্লাহ, তারপরে আরিফুল্লাহ, তারপরে মাওলানা আব্দুল্লাহ, যখন তারা এই প্রত্যাবাসনের জন্য কাজ করেন, বিভিন্নভাবে কথা বলেন, লিডার হন, তখন তারাই খুন হচ্ছেন। ইন আরসার টার্গেট ন হার একজনতে একজন দুশ্মনী আছিল, নিজের দুশ্মনীরে ইবা ইতারা নিয়ালাইয়ে, লেকিন বাজাই দিতে হাত দিয়ে আরসা কেল্লা আরসার ফিট বেশি ডরত লাবলিওরে আরসার বাজাই দিয়ে, লেকিন আরসালিওরে ইন কোনো তালুকা না, আরসাল খামিয়ান ন। তেমনি একজন আরিফুল্লাহ ছিলেন বালুখালী 2 নম্বর ক্যাম্পের হেডমাছি। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি। 2018 সালের 19 জুন গলা কেটে হত্যা করা হয় আরিফুল্লাহকে। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান। কিভাবে রোহিঙ্গারা দেশে ফিরে যেতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনা করেছেন তিনি। 2019 সালে রোহিঙ্গা প্রতিনিধি হয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও হোয়াইট হাউসে দেখা করেন এই মুহিবুল্লাহ। এর আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার অধিবেশনেও অংশ নেন তিনি। আলোচিত এই নেতা সাধারণ রোহিঙ্গাদের কাছে মাস্টার মুহিবুল্লাহ নামে পরিচিত ছিলেন। 30 সেপ্টেম্বর 2021 রাত 8:30টার দিকে উখিয়ার লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে
দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। ঘটনার দুদিন পর উখিয়া থানায় মামলা করেন নিহতের ভাই হাবিবুল্লাহ। তিনি মিডিয়াকে দিয়েছিলেন, বাই তো 20 জনের ওরে বন্দুক লইয়ারে হাতিয়ার লইয়ারে আইয়ারে ইতারে মনতো তাইরে গুলি ফায়ার করিয়ারে দুনিয়া তু পুরা ফেলাই গজ্জাদা আর চাই এটা 2-3 জন চিনি মুখ চিনি 2 জনের নামও জানি। কিন্তু এই অভিযোগ নাকচ করে দেন আতাউল্লাহ। বিভিন্ন ধরনের লিডারশিপ লিডার রোহিঙ্গার জালেমকল বই থেকে বর্মা এজেন্টকল বই থেকে হি তারা অদদা আর মতো হি তারা ইন্দালা হতা দিয়রে বানাই দিয়রে থারা আর মতো হওয়া বাইয়ে যদি তার গালো তিনি লইতো তো ফার্স্ট টাইম দিবানি কিতে এফআইআর খাড়া ফার্স্ট টাইম আমাদের নামিয়ান ইন লইতো। 22 অক্টোবর 2021 উখিয়া 18 নম্বর ক্যাম্পে ঘটে যায় সবচেয়ে বড় দুর্ঘটনা। এক হামলায় নিহত হন মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ 6 জন। দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। তবে অনুসন্ধানের তথ্য বলছে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার সংখ্যা 300-র উপর। রোহিঙ্গাদের দুটি সংগঠন উলামা কাউন্সিল এবং ইসলামী মাহাস এসব মাদ্রাসা নিয়ন্ত্রণ করে। হামলাকারী সংগঠনের নাম উলামা কাউন্সিল, যা আরসার শাখা সংগঠন। 6টা মার্ডার হলো ক্যাম্পের মাঝে, ইসলামী মাহাস আর ওলামা কাউন্সিল। ইসলামী মাহাসটা কি আপনার নাকি ওলামা কাউন্সিলটা আপনার? ওলামার আন্ডারে চলে দিন আর আন্ডারে না চলে, আপনার আন্ডারে চলে, কিন্তু আপনার আরসার সাথে তো সম্পৃক্ত আছে, যোগাযোগ আছে। হ্যাঁ আছে, সম্পর্ক আছে। যে মাদ্রাসায় 6 জন খুন হলো, সেটা তো আপনার ওলামা কাউন্সিলের লোকজন গিয়ে আল মাহাসের লোকজনকে খুন করছে, এটা কেন করলো? আমি তো পোস্ট করছি আমার থেকে আমার আর ফোয়াচ্ছি তো ন এটা ওলামাই কাউন্সিলর কোনো মানুষ বাধা নাই। তিনি দায়িত্ব নিতে না চাইলেও অভিযোগ উঠেছে 6 মার্ডারের ঘটনার পেছনের কারিগর ছিলেন লাল মোহাম্মদ। তিনি এখন মিয়ানমারে। এই লাল মোহাম্মদেরও ছবি দেখানো হয় আতাউল্লাহকে। এই লোককে চিনেন আপনি? হুজুরের নাম হচ্ছে লাল মোহাম্মদ, যে ছবিটা দেখাইছেন। না, আমার মেম্বার এটা কাজ করে মঞ্চের নমাজ শিখা, দুয়া শিখা, তবলি জামাতের মধ্যে মানুষ পাঠা আর এরকম যেটা নাকি দিনের কথা এই কাজের মধ্যে আছে। আরসার সিনিয়র কমান্ডার মোহাম্মদ হাশিম। ঘটনার 10 দিন পর যার লাশ পাওয়া যায় ওয়াইকং উঞ্চিপ্রং এর 22 নম্বর ক্যাম্পে। হাসিমকে তো চিনেন, যে কিছুদিন আগে মারা গেছে হাসিম। এই সিনিয়র কমান্ডারের ভিতরে বাচ্চিল ময়দানের মাঝে যে দুন নাকি গ্রাউন্ডের মাঝে কাম আছে ইন করতো, এটা কোনো সময় যদি ক্যাম্পের মাঝে এখানে গুটি আছে হেডিও যাইতো, লেকিন বেশিরভাগ কেটে যাইতো, লেকিন আখের মতো যাইরি বা কেউ বুঝি না পারে সুন্দর করিওরে। হাশিম মারা যাওয়ার 14 দিন পর অর্থাৎ 16 জানুয়ারি 14 এপিবিএন আটক করে আতাউল্লাহর ভাই মোহাম্মদ শাহ আলীকে। তার প্রকৃত নাম শরাফতুল্লাহ। অথচ এই ভাইয়ের ব্যাপারে কথা বললে আতাউল্লাহ জানান তিনি কিছুই জানেন না। শরাফতুল্লাহ আর বেন না। শরাফতুল্লাহ তো এই আরাকানে আসছিল। জি, উনি চলে গেলেন কেন? এইবার ইচ্ছা, এবার আরসালে কোনো বাধা নাই তো। বর্তমানে আপনার সংগঠনের সদস্যের সংখ্যা কত? 15,000 থেকে 16,000 তো আর্মি আছে আলহামদুলিল্লাহ। 2,000 ওরে আরা এডে আরকানের ভিতরে থাকি আর জীবানিকে লড়াচড়া থাকে, ইহনের মধ্যে চেঞ্জিং ওয়ার থাকে। কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো গুম, খুন, ধর্ষণ এমন কোনো ঘটনা নেই যেটা সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার নয়। প্রশ্ন হলো, কেন রাতের আধারে এই ক্যাম্পগুলো অপরাধ প্রবণ হয়ে ওঠে? কেন নেমে আসে আতঙ্ক? অনুসন্ধানের স্বার্থে এবার আমরা রোহিঙ্গা ক্যাম্পে যেতে চাই। আমি কিছু ছবি দেখাতে চাই আপনাকে, দেখেন তো এগুলো আপনাদের সদস্য কিনা। এটা কি আপনাদের সদস্য? আমার নত পোশাক এটা তো ডাহাই আমার পোশাক নত। এসব অপরাধের কথা পুরোপুরি অস্বীকার করেন আরসা প্রধান আতাউল্লাহ। যে দুন নাকি সুড্ডা হেঁটে কল আছে এতারা নিজের ফিডর বাঁচাই পারে ইয়ান বলি কি হলে আরসার গার তুলি জন ইন বিলকুল আরানো ইন আর হামনো আর রোহিঙ্গার ক্লিন করন আর হামনো রোহিঙ্গার কেল্লা আরা টার্গেট করিম রোহিঙ্গার কেল্লা আরা মারিম। খুঁজে বের করতে হবে সেই সলমানের ঘর, যে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সৈয়দ আমিনকে। আর এই সলমানের কথাই বলেছিলেন
নির্যাতনের শিকার সেই মাঝিরাও। এই সেই ঘর। ভেতরে ঢুকতেই বেশ কিছু আলামত বেরিয়ে আসে। আলামত বলছে এটা অনেকটা টর্চার সেলের মতো। পুরো ঘরটি ঘুরে ঘুরে দেখতে থাকি আমরা। একটি বড় বৈঠকখানা ছাড়া ঘরে আছে 4টি আলাদা আলাদা কক্ষ। এত বড় ঘর কি কারো আছে? না আর কি নাই তো স্যার, এটা বলে নাই। শুধু বড় ঘরই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে যেন পালাতে পারে সেজন্য রাখা হয়েছে বেশ কয়েকটি গুপ্ত পথ। একটা রুম, 2টা রুম, 3টা 4টা পরিবার থাকতে পারছে, আর তার বিপরীতে সলমান থাকে একা। এমনভাবে ঘরটা তৈরি করেছেন যে এখানে মানুষজনকে শোয়ায় রাখতেন বেঁধে বেঁধে। সে এমনভাবে ঘরটা করছে যে যেদিক দিয়ে আসুক না কেন আইন শৃঙ্খলা বাহিনী, সে যে কোনো পথ দিয়ে সে পালিয়ে যেতে পারবে। তার আমরা একটা সুড়ঙ্গ পথ দেখেছি, এই একটা পথ, এদিক দিয়ে যদি আসে তাহলে আমরা আবার তার ঘরে ঢুকিয়ে যেতে পারবো। এদিক দিয়ে একটা পথ আছে তার ঘরে ঢোকার। সাধারণত রোহিঙ্গাদের ঘরগুলোতে একদিক দিয়ে প্রবেশ থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার অনেকগুলো পথ। এদিক দিয়ে আমরা যদি যাই তাহলে আরেকটা পথ খুঁজে পাবো তার ঘরে ঢোকার। এই পাশেও 2টা-3টা করে ঘর আছে, এদিক দিয়ে আরেকটা পথ। তার মানে তার ঘর থেকে বের হওয়ার মতো কমপক্ষে 3টি পথ আমরা দেখতে পেয়েছি। ওসমান ওরফে সলমান বাড়িতে নেই, কথা হয় তার স্ত্রীর সাথে। জামাইয়ের নাম উসমান। ওসমান। সলমান কার নাম? না সলমান উসমান, আর আন্নে বসে উসমান। ওসমান কই পড়ে? এত হলুদ গিয়ে হয় দেব, তো হলুদ গিয়ে দে। তবলিগে গেছে। আচ্ছা, কতদিন? সমাজ এত ঘর কেন আপনার? তো ফায়না আছে, কত বলা পান? কয়জন? আর হাত 7 জনের জন্য যে ঘর, তাতে অনায়াসে বসবাস করছে 4টি রোহিঙ্গা পরিবার। সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আরসা প্রধানের কি চিন্তা, এ বিষয় নিয়েও আমরা কথা বলি। রোহিঙ্গাদের সার্ভিস দেন, তাহলে রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্পে কেন হামলা হচ্ছে? এই হামলা বন্ধ করার জন্য আপনারা কাজ করছেন? হামলা বন্ধ করিবার বাংলাদেশের গভর্নমেন্ট আছে না, বাংলাদেশের গভর্নমেন্টের চেষ্টা করা পড়িব। আমরা আরসা নেতা আতাউল্লাহকে আরো অনেক প্রশ্ন করেছি, জেনেছি অসংখ্য প্রশ্নের উত্তর, আর সেই উত্তরগুলো একে একে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব। তবে আমাদের এখনকার নজর রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছে রোহিঙ্গাদের নিরাপদে রেখে তাদের দেশে ফেরাবার।